আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশে রয়েছি আমি মিতা, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি জয়ন্তী চৌধুরী ম্যাডাম, এবং আমাদের তবলায় সহযোগিতা করবেন শুভ্রাংশু ভট্টাচার্য স্যার। তো আমরা আজকে আমাদের গানের অনুষ্ঠান যেটি শুরু করব শারদীয়া পূজা উপলক্ষে। তো শারদীয়ার আগমন মানে আমরা জানি বাঙালির জীবনে আনন্দ, উৎসব আর মিলনের বার্তা। দুর্গাপুজোর আগমনী অনুষ্ঠান যেন সেই আনন্দ যাত্রার প্রথম ঘন্টার ধ্বনি। ঢাকের বাদ্য, কাশফুলের দোলা আর মহালয়া সূর্যোদয়ে শুরু হয় সেই আবহ যা আমাদের মনকে মাতিয়ে তোলে। তো চলুন আমাদের অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাকেও স্বাগত। ভালো লাগলো ডাক পেয়ে। পজিটিভ বার্তা আগেও এসেছি দুবার, তো এবার এসে এবার গানের ডালে নিয়ে এসেছি। সামনেই পুজো, তো আগমনী দিয়ে শুরু করছি আমি। ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের মধ্যে উপস্থিত আমাদের স্যারের সাথে, শুভ্রাংশু স্যারের সাথেও পরিচয় করে নেব। নমস্কার স্যার, অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে। তো প্রথমবার পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? ধন্যবাদ। তো আমরা শুরু করব আজকের প্রথম অনুষ্ঠান আগমনী সঙ্গীত দিয়ে। তো চলুন ম্যাডামের কাছ থেকে শুনে নিই। শুরু করছি আগমনী দিয়ে। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম হইব গতি, পূজে গণপতি পেলাম হইব গতি। যাদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ বলে পাতিয়া বোঝনে, গণেশ কল্যাণে গৌরীর আগমন। বিল্ল বৃক্ষে পাতিয়া বোঝনে, গণেশ কল্যাণে গৌরীর আগমন। আমি ঘরে আনব জন্যে শুনব কত জন্যে, ঘরে আনব জন্যে শুনব কত জন্যে। আসবেন কত দণ্ডে জটা জুটো ধারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। মায়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। মায়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার। নাহেরি তারে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম হইব গতি, পূজে গণপতি পেলাম হইব গতি। চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী।
অপূর্ব, সত্যি খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমরা সুন্দর একটি আগমনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। তো এরপরে আমরা আবারও আমাদের পরবর্তী সঙ্গীত আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে। কোনটা শুনবো ম্যাডাম আপনার কাছে? এখন একটি লোকগীতি করছি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রাখে যেমন ঝিনু, হলো সে আবরণে মুখ করে রাখে যেমন ঝিনু, হলো সে আবরণে মুখ করে তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরে দিলে বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবরণে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবরণে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, হৃদয়ের বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
চমৎকার, খুব সুন্দর এবং একটু পরিচিত গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে, খুব সুন্দর, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। তো লোকসঙ্গীত বলতে আমরা বুঝি মাটির গন্ধ, আমাদের শিকড়ের পরিচয়। এই সঙ্গীত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন থেকে উৎসাহিত, তাদের আনন্দ, দুঃখ, প্রেম, আশা, আকাঙ্ক্ষা সবকিছুর ছাপ কিন্তু আমরা এই লোকগানের মধ্যেই পেয়ে থাকি। হ্যাঁ, ঠিক। তো এরপরে আমরা আবারও একটি সঙ্গীত আমরা শুনবো ম্যাডামের কাছ থেকে। তো ম্যাডাম কোন সঙ্গীতটা শুনবো? এবার আমি একটি কীর্তনাঙ্গ টাইপের লোকগীতি করছি আর কি। আচ্ছা, তো চলুন আমরা শুনে নিই ম্যাডামের কাছ থেকে নেক্সট পরিবেশন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই ব্রজবালা বাঁশি সুরে হয় উতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি সুরে হয় উতলা, গাথিয়া বলো ফুল মালা, গাথিয়া বলো ফুল মালা, তার মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নবসাজ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভব পাগলা রয় বাঁধনে, ভব পাগলা রয় বাঁধনে, মায়ের কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপূর্ব, সত্যি খুব সুন্দর একটি নাম আমরা শুনলাম, সত্যি খুবই ভালো লাগলো, মনটা যেন একটু ভালো হয়ে গেল আবারও, সত্যি আবারও ভালো হয়ে গেল। আবারও আমরা নেক্সট পরিবেশনায় যাব। তার আগে ম্যাডামের কাছে আমি জিজ্ঞেস করবো যে যেহেতু আমাদের শারদীয়া পূজা সামনেই চলে এসেছে, তো আপনার দৃষ্টিতে শারদীয়া উৎসব বাঙালির জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? শারদীয় উৎসব মানে দুর্গাপূজা আমাদের বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ এর জন্যই যে আমরা আমাদের জাতীয় উৎসব দুর্গাপূজা,
ঠিক আছে, যে আমাদের বাঙালির উৎসব দুর্গাপূজা, আর এই উৎসবের জন্য আমরা সারাটি বছর আমরা অপেক্ষা করে থাকি। মানে দুর্গাপূজায় মানেই বাঙালিদের পুজো, আর বাঙালিদের হাসি আনন্দ, মানে সারা বছর আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। বাড়ির ছোট বড় সবাই মানে সেই পুজো কবে আসবে, মানে সেই অপেক্ষাটা আমাদের কাছে সব সময় চলে, মা আসছেন, সেই আনন্দ। অনেক পুজো হয়, অনেক পুজোয় আমরা আনন্দ করি, কিন্তু দুর্গাপুজোটা আমাদের বাঙালিদের একটা বিশেষ জায়গা, অন্যরকম একটি ভালোবাসা, আনন্দ, আর একটা অন্যরকম অনুভূতি। ঠিক, দুর্গাপুজোটা আমাদের কাছে একদমই ঠিক তাই। তো ম্যাডামের কাছে আমরা আবারও কোন গানটি শুনবো একটু জেনে নেব। এখন আমি যে গানটি করছি এটি আগমনী। তো যখন মেনকা যখন দুর্গা মায়ের জন্য মন খারাপ করেছিলেন যে আমার মেয়ে আসছে না বাড়িতে, স্বাভাবিক মা মেয়ে আসার অপেক্ষায় থাকে। তো গিরিরাজকে বলছেন যে গিরিরাজকে মেনকা বলছেন যে গিরিরানী মেনকা বলছেন যে আমার উমাকে তুমি নিয়ে আসো, গিয়ে কদিনের জন্য আমার উমাকে তুমি নিয়ে আসো। সে খুব কাকতি করে গিরিরাজকে বলছেন। সেটার উপরই যে অনেকদিন ধরে মেনকাকে, অনেকদিন ধরে আমার দুর্গাকে দেখছি না, তো তুমি গিয়ে নিয়ে আসো, সেই এটার উপরে আমি গানটি করছি। ঠিক, মা আসছেন বাবার বাড়ি। হ্যাঁ। যাও গিরি শীঘ্র করি কৈলাস ভুবনে, আলো গিয়া প্রাণে রে প্রাণ, আলো গিয়া প্রাণে রে প্রাণ, আমার মাধনে কৈলাস ভুবনে। যাও গিরি শীঘ্র করি কৈলাস ভুবনে, কাল দেখেছি নিশিকালে স্বপনে উমা কোলে, কাল দেখেছি নিশিকালে স্বপনে উমা কোলে, অভিমানী মেয়ে আমার, অভিমানী মেয়ে আমার, দুঃখ পাবে মনে কৈলাস ভুবনে। যাও গিরি শীঘ্র করি কৈলাস ভুবনে। জামাই আমার গাজা খোর, সদাই থাকে নেশায় ভেবর, জামাই আমার গাজা খোর, সদাই থাকে নেশায় ভেবর, সে যে সদাই করে ঝগড়া ঝাঁটি, সে যে সদাই করে ঝগড়া ঝাঁটি, উমা মায়ের সনে কৈলাস ভুবনে। যাও গিরি শীঘ্র করি কৈলাস ভুবনে, আলো গিয়া প্রাণে রে প্রাণ, আলো গিয়া প্রাণে রে প্রাণ, আমার মাধনে
কৈলাস বনে যাও গিরি শীঘ্র করি কৈলাস বনে। আবারও একটি ম্যাডামের কাছ থেকে আমরা শারদীয়ার গান শুনতে পেলাম। তো মহালয়ার চণ্ডীপাঠ ও আগমনী গান দুর্গোৎসবের সূচনা করে। বেতার, টেলিভিশন বা সরাসরি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগমনী আবহ তৈরি হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক সবকিছুতেই শারদীয়ার রং। আগমনী অনুষ্ঠান শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক মিলন ক্ষেত্র। তো চলুন আমরা ম্যাডামের কাছ থেকে আবারও একটি সঙ্গীত আমরা শুনে নেব। তো পরবর্তী এই সঙ্গীত কোনটা শুনবো আবারও ম্যাডাম? আমি একটা আগমনী গান করছি। উমা যখন বাপের বাড়িতে আসলেন, মা সবকিছু শুনে মেয়েকে বলছেন দুঃখ করে। উমাকে বলছেন আর কি, দুর্গা মাকে বলছেন মা মেনকা। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই, কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই, কত লোকে কতই মনে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরে হরে ছিলি মা বল মা তাই, কত লোকে কতই মনে শুনে প্রাণে মরে যায়, কেমন করে ঘরে ঘরে। চিতা ঘষ মাখে অঙ্গে জামাই ফেরে নানান রঙে, তুই কি গো মা তারি সঙ্গে, তুই কি গো মা তারি সঙ্গে সোনা রঙে মাখিস ছাই, কেমন করে হরের ঘরে ছিলি মা বল মা তাই, কত লোকে কতই মনে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরে হরে। মারে প্রাণে কি ধৈর্য ধারে, জামাই নাকি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধারে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে, এবার নিতে এলে পরে বলবো মা ঘরে নাই, কেমন করে হরের ঘরে ছিলি মা বল মা তাই, কত লোকে কতই মনে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরের ঘরে ছিলি মা বল মা তাই। খুবই সুন্দর।
সত্যি অপূর্ব একটি গান আমরা আবারও শুনতে পেলাম মা উমাকে নিয়ে। উমার মায়ের যে কথা, সেই কথাগুলির ওপরে একটি গান আমরা শুনতে পেলাম। তো এরপরে আবারও ম্যাডামকে জিজ্ঞেস করব যে পূজা উপলক্ষে নাটক, গান, নৃত্য, আবৃত্তি এই যে ইত্যাদি যে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি গুলো আছে, এগুলোর ভূমিকা কতটা পূজার মধ্যে? হ্যাঁ, ভূমিকা অনেকটাই বলবো, কারণ এগুলোতেই আমাদের অনেক কিছু আমরা জানতে পারি। যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা এগুলো দেখে অনেক কিছু শিখতে পারে এবং ওদের মনে শেখার আগ্রহটাও বাড়ে। আর পুজো মানেই তো আমাদের গান বাজনা, মায়ের সামনে আমাদের সেই ধুনুচি নৃত্য। তো ধুনুচি নৃত্যটা আমাদের এই গানের মধ্যেই, আমাদের সাংস্কৃতিকের মধ্যেই পড়ে। তো বলবো অনেকটাই ভূমিকা আমাদের এই দুর্গাপুজোতে, গান, নাচ, তারপর আবৃত্তি, সবকিছুই আমাদের মায়ের সামনে করা। ঠিক। এবং মা আসলে আমাদের মনটা একটু আলাদা রকম ভাবে আনন্দে ভরে ওঠে। ফুল, শিউলি ফুল সবকিছুই রয়েছে, আকাশে বাতাসে যেন মায়ের আগমনের বার্তা আমরা পাই। হ্যাঁ, তো বলবো পূজার উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পূজাটাও ভালো করে কাটাবেন। তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ সঙ্গীতটি আমরা ম্যাডামের কাছে শুনে নেব। পজিটিভ বার্তাকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে ডাকার জন্য। তো পুজো সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আমি এবার একটি আমার শেষ গান করে আমি শেষ করছি আমার অনুষ্ঠান। মা যখন আসবেন বাড়িতে, তখন আমরা সবাই, বাড়ির মানুষ বাড়িতে আসলে আমরা সবাই খুব আনন্দ করি। সেই আনন্দ অনুভূতি নিয়ে এই গানখানি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। এগো ভোজন করেন মহামায়া গিরি রাজকুমারী, এগো ভোজন করেন মহামায়া গিরি রাজকুমারী। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। স্বর্ণখানে সারি সারি অন্নপুরী পূর্ণ করি, স্বর্ণখানে সারি সারি অন্নপুরী পূর্ণ করি। এগো 50 ব্যঞ্জন দিলা কটরাতে ভরি, এগো 50 ব্যঞ্জন দিলা কটরাতে ভরি। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। দধিকৃত দুধ মধু আরো লুচি পুরি, দধিকৃত দুধ মধু আরো লুচি পুরি। এগো আনন্দেতে ভোজন করেন গিরি রাজকুমারী, এগো আনন্দেতে ভোজন করেন গিরি রাজকুমারী। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। এগো ভোজন করেন মহামায়া গিরি রাজকুমারী, এগো ভোজন করেন মহামায়া গিরি রাজকুমারী। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। ও কি আনন্দ, আনন্দ হইল আজি মায়ের বাড়ি। এগো ভোজন করেন মহামায়া গিরি রাজকুমারী, এগো ভোজন করেন মহামায়া গিরি
খুব সুন্দর, অপূর্ব অপূর্ব, সত্যি খুব ভালো লাগলো। আবারও আমাদের শেষ সঙ্গীত দিয়ে আমরা যে অনুষ্ঠান শেষ করতে চলেছি। সত্যি মা আসলে আমাদের আনন্দটা একটু বেড়ে যায়। আমাদের ঘর বাড়ি পরিষ্কার থেকে আরম্ভ করে সবকিছু। আমাদের একদম মানে সাজিয়ে রাখি মা আসবেন, এবং তারপরে মায়ের জন্য বিভিন্ন রকম রান্না প্রস্তুত করা হয় যেন মা এসেছে। আবার যখন মা চলে যান তখন আমাদের আবার মনটা খারাপ হয়ে যায়। ঠিক। হ্যাঁ। তো সত্যি আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের মধ্যে অবস্থিত স্যারকেও জানাবো অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো বলবো পূজা খুব ভালো কাটুক আপনাদেরও, তোমারও। খুব ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। মেন তো সুস্থ থাকা, সবাই সুস্থ থাকলেই আমরা ভালো থাকতে পারবো, পূজাটা ভালো করে কাটাতে পারবো। এবং বলবো আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূজাটা ভালো করে কাটাবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন সকলেই। তো এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার আর ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।